প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এডুপয়েন্ট বিডি এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও লেকচারে চতুর্থ অধ্যায় থেকে সুনির্দিষ্ট একটি টপিক আলোচনা করব। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিও লেকচারে HTML টেবিল কিভাবে তৈরি করা যায় তা আলোচনা করব। চলো শুরুতেই শিখন ফল দেখে নিই। এই ভিডিও লেকচার শেষে HTML টেবিল তৈরি করতে পারবে এবং টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ বর্ণনা করতে পারবে। তো চলো শুরুতেই দেখে নেই একটি টেবিলের কি কি এলিমেন্টস থাকে। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ, যে টেবিলে সর্বপ্রথম যে এলিমেন্টটি দেখতে পাচ্ছ সেটি হলো স্টুডেন্ট ইনফো। এটাকে বলা হয় ক্যাপশন। এবং টেবিলের ক্যাপশন তৈরি করার জন্য ক্যাপশন ট্যাগ ব্যবহার করতে হয়। যে টেক্সটটি ক্যাপশন হিসেবে লেখা হবে সেটি ক্যাপশন ট্যাগের ওপেনিং ক্লোজিং এর মাঝে লিখতে হবে। এবার মূল টেবিলটি তৈরি করার ক্ষেত্রে আমাদের রো চিন্তা করতে হবে। অর্থাৎ এই টেবিলে 3টি রো আছে। রো সবসময় হরিজন্টাল থাকে, অনুভূমিক বরাবর থাকে। টেবিল রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, টিআর বলতে টেবিল রো, যার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। এবং এই টেবিলে 3টি কলাম রয়েছে। কলাম হলো ভার্টিক্যাল বা উলম্ব বরাবর, এইগুলোকে বলা হচ্ছে এক একটি কলাম। তো টেবিল তৈরি করার ক্ষেত্রে কলাম তৈরি করার কোনো ট্যাগ ব্যবহার করা হয় না। এবার লক্ষ্য করো, এই যে ঘর ঘর দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় সেল। এই সেলগুলো দুই ধরনের, হেডার সেল আর ডেটা সেল। এখানে দেখতে পাচ্ছ রোল, নেম, জিপিএ, এগুলোকে বলা হয় হেডার সেল। মানে এই সেলগুলোর মধ্যে টেবিলের হেডার রয়েছে। তো হেডার সেল তৈরি করার জন্য বা টেবিল হেডার তৈরি করার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করা হয়। টিএইচ মানে টেবিল হেডার। আর ডেটা সেল তৈরি করার জন্য বা টেবিল ডেটা তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা হয়। টিডি মানে টেবিল ডেটা। তো এই যে ট্যাগগুলো দেখতে পেলে, এই সকল ট্যাগ টেবিল ট্যাগের ওপেনিং ক্লোজিং এর মাঝে লিখতে হয়। অর্থাৎ ক্যাপশন, টিআর, টিএইচ, টিডি, এই সকল ট্যাগই টেবিল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে লিখতে হবে। এবার চলো দেখি টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ। তো প্রথমেই দেখতে পাচ্ছ বর্ডার অ্যাট্রিবিউট, যার মাধ্যমে টেবিলের বর্ডার নির্ধারণ করা হয় এবং বর্ডার কালার নির্ধারণ করার জন্য বর্ডার কালার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং টেবিলের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সেট করার জন্য বিজি কালার অ্যাট্রিবিউটটি ব্যবহৃত হয়। তোমরা যে সেলগুলো দেখতে পেলে, সেই সেলগুলোর স্পেস বা প্যাডিং নির্ধারণ করার জন্য যথাক্রমে সেল স্পেসিং এবং সেল প্যাডিং অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং টেবিলটি ওয়েব পেজের কোথায় অবস্থান করবে তা নির্ধারণ করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এবং তোমরা যদি চাও একটি টেবিলের একটি নির্দিষ্ট উইডথ বা প্রস্থ বা উচ্চতা নির্ধারণ করতে, সেই ক্ষেত্রে উইডথ এবং হাইট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। অর্থাৎ এই টেবিল ট্যাগ অ্যাট্রিবিউট সমূহ তোমাদের মনে রাখতে হবে। তো টেবিল ট্যাগের গুরুত্বপূর্ণ কিছু অ্যাট্রিবিউট বোঝার জন্য এই টেবিলটি লক্ষ্য করো। এই যে লাইন, এই লাইনকে বলা হচ্ছে বর্ডার, অর্থাৎ টেবিল বর্ডার। তো এই বর্ডার নির্ধারণ করার জন্য বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এবং এখানে 4টি সেল দেখতে পাচ্ছ। তো এই সেলগুলোর মাঝে স্পেস রয়েছে। বাই ডিফল্ট স্পেস 1 থাকে। তো তোমরা যদি চাও সেলগুলোর মাঝে স্পেস নির্ধারণ করতে, সেই ক্ষেত্রে সেল স্পেসিং অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। এবং দেখো, একটি সেল এর কন্টেন্ট এবং সেলের বর্ডার এর মাঝের যে ডিসটেন্স, এটাকে বলা হয় সেল প্যাডিং। তো তোমরা যদি একটি নির্দিষ্ট সেল প্যাডিং দিতে চাও, সেই ক্ষেত্রে সেল প্যাডিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো টেবিল ট্যাগের অনেকগুলো অ্যাট্রিবিউট দেখলাম। একটি অ্যাট্রিবিউট রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, সেটি হলো বর্ডার। অর্থাৎ আমরা
টেবিল তৈরি করার ক্ষেত্রে সবসময় এই বর্ডার অ্যাট্রিবিউটটি ব্যবহার করব। তো এখানে একটি উদ্দীপক টেবিল দেখতে পাচ্ছ। প্রশ্নে এরকম একটি টেবিল উদ্দীপক হিসেবে দেওয়া থাকবে এবং ওই উদ্দীপক টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। তো তোমরা জানো HTML কোড কিভাবে লিখতে হয়, অর্থাৎ শুরুতে ডক টাইপ ডিক্লারেশন লিখতে হবে, তারপর HTML ট্যাগ, তারপর বডি ট্যাগ। এবার এই বডি ট্যাগের মাঝে উদ্দীপকের জন্য কোড লিখতে হবে। তো যেহেতু উদ্দীপকটি একটি টেবিল, তাই আমাদের শুরুতেই টেবিল ট্যাগটা ওপেন করতে হবে এবং বর্ডার অ্যাট্রিবিউটটি লিখে দিতে হবে। অর্থাৎ টেবিল ট্যাগের মধ্যে বর্ডার ইকুয়ালস টু 1 লিখে দিলাম। এবার এই টেবিলটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় কোড এই টেবিল ট্যাগের মাঝে লিখতে হবে। শুরুতে দেখতে পাচ্ছ ক্যাপশন। তো ক্যাপশন প্রদর্শন করার জন্য ক্যাপশন ট্যাগ লিখতে হবে। ক্যাপশন ট্যাগ ওপেন ক্লোজ এর মাঝে ক্যাপশন লিখে দিলাম। এরপর মেইন টেবিল তৈরি করতে হবে। মেইন টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাদের রো চিন্তা করতে হবে। তো প্রথমে আমরা প্রথম রোটা তৈরি করি। রো তৈরি করার জন্য টিআর ট্যাগ, তাই টিআর ট্যাগ ওপেন করলাম। এবার লক্ষ্য করো প্রথম রো এর মাঝে 3টি সেল আছে এবং সেলগুলো হেডার সেল। হেডার সেল তৈরি করার জন্য টিএইচ ইউজ করতে হয়। তো প্রথম সেল টিএইচ, তাহলে টিএইচ ওপেন ক্লোজ এর মাঝে রোল লিখে দিলাম। তারপরের সেল নেম, টিএইচ ওপেন করো ক্লোজ করো এর মাঝে নেম লিখে দাও। তারপরের সেল জিপিএ, টিএইচ ওপেন করো ক্লোজ করো মাঝে জিপিএ লিখে দাও। তোমরা চাইলে এই সেলগুলো নিচে নিচে লিখতে পারতে। আমার এখানে যেহেতু স্পেস নেই তাই আমি পাশাপাশি লিখলাম। তো পাশাপাশি লিখলেও ভুল হবে না, তবে বেস্ট প্র্যাকটিস হলো নিচে নিচে লেখা। এবার দেখো প্রথম রো এর সেলগুলো তৈরি করা শেষ, তাই টিআর ক্লোজ করতে হবে। প্রত্যেকটি রো তৈরি করার ক্ষেত্রে একবার টিআর ওপেন করতে হবে, একবার ক্লোজ করতে হবে। এবার আসো সেকেন্ড রো, এর জন্য আবার টিআর ওপেন করো। সেকেন্ড রো এর মাঝে 3টি সেল আছে। তো প্রথম সেলটি দেখো এটি হলো ডেটা সেল, তাই টিডি ইউজ করে মাঝখানে 1 লিখলাম। তারপরের সেলটি রো কিপ, এটিও ডেটা, তাই টিডি ওপেন ক্লোজের মাঝে রো কিপ। তারপরেরটি 5.00, এটিও ডেটা, তাই টিডি ইউজ করে 5.00 লিখে দিলাম। অর্থাৎ দ্বিতীয় রোতে 3টি ডেটা সেল ছিল, 3টি ডেটা সেল তৈরি করলাম। এবার টিআর ক্লোজ। একইভাবে থার্ড রো তৈরি করতে হবে। তো টিআর ওপেন করো, এর মাঝে 3টি ডেটা সেল, তাই টিডি ইউজ করে সেলগুলো তৈরি করো। অর্থাৎ টিডির মাঝে 2 লিখলাম, টিডির মাঝে রানো এবং তারপরে 4.00। যেহেতু থার্ড রো এর সেলগুলো তৈরি করা শেষ, তাই টিআর ক্লোজ করো। অর্থাৎ লক্ষ্য করো এ একটি রো, এ একটি রো এবং এ একটি রো। এবার টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। টেবিল ট্যাগ ক্লোজ করলাম, তারপর বডি ট্যাগ ক্লোজ করতে হবে এবং ফাইনালি HTML ক্লোজ করতে হবে। অর্থাৎ এই টেবিলটি প্রদর্শনের জন্য এটি হলো প্রয়োজনীয় HTML কোড। এবার চলো এই উদ্দীপকটি দেখি। এই উদ্দীপকটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড যথারীতি প্রথমে ডক টাইপ ডিক্লারেশন, তারপর HTML ট্যাগ, তারপর বডি ট্যাগ। এবং যেহেতু এটি একটি টেবিল, তাই এই টেবিলটি প্রদর্শনের জন্য টেবিল ট্যাগ ওপেন করতে হবে এবং অবশ্যই বর্ডার ইকুয়ালস টু 1, অর্থাৎ বর্ডার অ্যাট্রিবিউটটি লিখে দিতে হবে। এর মাঝে এই টেবিলটি প্রদর্শনের প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ একটি ক্যাপশন। তো তোমরা জানো ক্যাপশন ট্যাগ ব্যবহার করে ক্যাপশন লিখতে হয়, তাই ক্যাপশন ওপেন ক্লোজের মাঝে স্টুডেন্ট ইনফো লিখে দিলাম। এবার মেইন টেবিল তৈরি করতে হবে এবং তোমরা জানো যে টেবিল তৈরি করার ক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে রো। তো আমরা প্রথম রোটা চিন্তা করি, এর জন্য টিআর ওপেন করলাম। এবার লক্ষ্য করো প্রথম রো এর প্রথম সেলটি হলো হেডার সেল, তারপরের দুটি ডেটা সেল। তো প্রথম সেলটি তৈরি করার জন্য টিএইচ মাঝখানে রোল লিখে দিলে, তারপরে দুটি ডেটা সেল, তাই টিডি ইউজ করে 1 এবং টিডি ইউজ করে 2। অর্থাৎ প্রথম রো এর 3টি সেল তৈরি করা হয়ে গেল, তাই টিআর ক্লোজ করে দিলাম।
একইভাবে দ্বিতীয় রো তৈরি করব। এর জন্য টিআর ওপেন করলাম, প্রথম সেলটি হেডার সেল, তারপরে দুটি ডেটা সেল। তো প্রথম সেলটি তৈরি করার জন্য টিএইচ ব্যবহার করে নেম লিখে দিলাম, তারপরে টি রো কি টিডি ব্যবহার করলাম, তারপরে টিউ ডেটা সেল, তাই টিডি ব্যবহার করে রানও লিখে দিলাম। সেকেন্ড রো তৈরি করা শেষ, তাই টিআর ক্লোজ করো। এবার থার্ড রো তৈরি করার জন্য টিআর ওপেন করো। থার্ড রোতে লক্ষ্য করো এটি হেডার সেল, তারপরে দুটি ডেটা সেল। তো প্রথম হেডার সেলটি তৈরি করার জন্য টিএইচ জিপিএ লিখে দিলাম, তারপরে দুটি ডেটা সেল, তাই টিডি ইউজ করে 5.00 এবং 4.00 লিখে দিলাম। থার্ড রো এর সেলগুলো তৈরি করা হয়ে গেছে, তাই টিআর ক্লোজ করে দিলাম। অর্থাৎ দেখো প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো তৈরি করা শেষ। এবার টেবিলটা ক্লোজ করো, বডিটা ক্লোজ করো, এইচটিএমএল ক্লোজ করো। এই ক্ষেত্রে টিএইচ ট্যাগের দুটি প্রপার্টি তোমাদের মনে রাখতে হবে। একটি হলো টিএইচ ট্যাগের মধ্যে যা লেখা হয় তা অটোমেটিক্যালি বোল্ড হয় এবং সেলের সেন্টারে চলে আসে। অর্থাৎ টিএইচ এর মধ্যে লিখলে অটোমেটিক্যালি টেক্সটটি বোল্ড হয়ে যায় এবং সেলের অ্যালাইন সেন্টার হয়ে যায়। আর টিডির মধ্যে লিখলে টেক্সটটি নরমাল টেক্সট হিসেবে প্রদর্শন করে এবং অ্যালাইন বাই ডিফল্ট বামে থাকে। তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস আবার মনে করিয়ে দেই, এই সেল তৈরি করার জন্য কোডগুলো তোমরা স্টেপ বাই স্টেপ নিচে নিচে লিখতে পারো এবং নিচে নিচে লিখলে কোডটা বুঝতে সুবিধা। যেহেতু আমার এখানে স্পেস কম, তাই আমি পাশাপাশি লিখে কোডটি দেখিয়েছি, তবে এইভাবে লিখলেও ভুল হবে না। এবার চলো টেবিলের কনসেপ্টটি আরো ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমরা প্র্যাকটিক্যালি কোড লিখে তার আউটপুট দেখি। এখানে একটি উদ্দীপক টেবিল দেখতে পাচ্ছ। তো এই টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML ডকুমেন্টে কোড লিখব। তো এখানে একটি ওয়েব পেজ তৈরি করা আছে। তো এই পেজের মধ্যে আমরা প্রয়োজনীয় HTML কোড লিখব। তো এটি এডিটরের মাধ্যমে ওপেন করি। তো দেখো এখানে বেসিক স্ট্রাকচার দেখানো আছে, অর্থাৎ এই বডি ট্যাগের মাঝে এই টেবিলটি প্রদর্শনের প্রয়োজনীয় HTML কোড লিখতে হবে। তো যেহেতু উদ্দীপকটি একটি টেবিল, তাই আমরা শুরুতে টেবিলটাকে ওপেন করব, অর্থাৎ টেবিল, এবং বর্ডার অ্যাট্রিবিউটটি লিখব এবং বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু 1 লিখে দিলাম। এবার এর মাঝে শুরুতেই একটি ক্যাপশন আছে, তাই ক্যাপশন লিখব, ক্যাপশন ওপেন করলাম এবং মাঝখানে আছে std.info এবং ক্যাপশন টেকটি ক্লোজ করতে হবে। এবার এই ক্যাপশন এর পরে মূল টেবিলটি তৈরি করতে হবে। এই ক্ষেত্রে শুরুতে রো তৈরি করতে হবে, অর্থাৎ প্রথম রো এর জন্য টিআর ওপেন করলাম। এবার এর মাঝে তিনটি সেল আছে এবং সবগুলো সেলই হেডার সেল, তাই আমরা টিএইচ ইউজ করব এবং এর মাঝে লিখে দিচ্ছি রোল এবং টিএইচ ক্লোজ করলাম। এবার আমি এটি কপি করি, তারপর নেম, তারপর একটি জিপিএ। দেখো তিনটি সেল তৈরি করা হয়ে গেছে। এবার টিআর ক্লোজ করব, অর্থাৎ প্রথম রো তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড রো তৈরি করব। এর জন্য আবার টিআর ওপেন করব এবং এর মাঝে দেখো তিনটি ডেটা সেল আছে। তো ডেটা সেল তৈরি করার জন্য টিডি, এর মাঝে আছে 1, টিডি ক্লোজ করো। এবার এটা কপি করি, অর্থাৎ ডুপ্লিকেট করি। তো দ্বিতীয় সেলটি হলো রো কি এবং তৃতীয় সেলটি হলো 5.00। তিনটি সেল তৈরি করা হয়ে গেছে। এবার টিআর ক্লোজ করে দিলাম। সেকেন্ড রো ডান। এবার থার্ড রো তৈরি করার জন্য আবার টিআর ওপেন করতে হবে এবং এর মাঝে তিনটি ডেটা সেল তৈরি করতে হবে। তো ডেটা সেল তৈরি করার জন্য টিডি, প্রথম সেলের ভ্যালু 2, টিডি ক্লোজ করো। এবার এটা ডুপ্লিকেট করি। দ্বিতীয় সেল হলো রানু,
এবং তৃতীয় যে সেল তার ভ্যালু হলো 4.00, অর্থাৎ 3টি সেল তৈরি করা হয়ে গেছে। এবার টিআর ক্লোজ করতে হবে, অর্থাৎ দেখো 3টি রোই তৈরি করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, টেবিল ট্যাগটা ক্লোজ করব। টেবিল ট্যাগ ক্লোজ করলাম, বডি ট্যাগ এবং এইচটিএমএল ট্যাগ ক্লোজ করা আছে। ওকে, তো আমরা যদি পুরো কোডটি দেখি তাহলে পুরো কোডটি দেখতে এরকম। এবার চলো দেখি এই কোডের আউটপুট কেমন হয়। লক্ষ্য করো, এটি ছিল আমাদের উদ্দীপক টেবিল, আর আমরা যে কোডটি লিখেছি সেই কোডের আউটপুট হলো এটি। এবার তোমরা যদি চাও যে এই বর্ডার এর কালার চেঞ্জ করবে, তাহলে বর্ডারের কালার চেঞ্জ করতে পারবে। এর জন্য এই যে টেবিল ট্যাগের বর্ডার অ্যাট্রিবিউট, এইখানে আমরা বর্ডার কালার অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারি। বর্ডার কালার এর ভ্যালু সে আমরা লিখে দিলাম রেড। এবার চলো দেখি আউটপুটটি কেমন হয়। আমরা পেজটি রিলোড দেই, দেখো বর্ডার কালার রেড হয়ে গেছে। তোমরা যদি চাও পুরো টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবে, তাহলে বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করে কালার সেট করতে পারো। এক্ষেত্রে সে আমি বলে দিলাম গ্রিন। তো এবার চলো দেখি আউটপুটটি কেমন হয়। দেখো পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। তো এইভাবে তোমরা বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবে। তো টেবিলটিতে লক্ষ্য করো, সেলগুলোর মাঝে স্পেস দেয়া আছে। তো নর্মালি বাই ডিফল্ট সেলগুলোর মাঝে স্পেস 1 থাকে। তোমরা যদি চাও সেল স্পেসিং কম বা বেশি করতে পারবে। যেমন আমি যদি টেবিল ট্যাগের মধ্যে লিখি সেল স্পেসিং ইকুয়ালস টু 5, এবার চলো দেখি আউটপুটটি কেমন হয়। তাহলে এই সেলগুলোর মাঝে স্পেস বেড়ে গেছে। তো আমরা যদি সেল স্পেসিং 0 দেই, তাহলে চলো দেখি আউটপুটটি কেমন হয়। অর্থাৎ সেলগুলোর মাঝে কোনো স্পেস থাকে না। তো কোশ্চেনে যে উদ্দীপকগুলো দেয়া থাকে নরমালি এইভাবে দেয়া থাকে, সেলগুলোর মাঝে কোনো স্পেস থাকে না। এই ক্ষেত্রে তোমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু 0 লিখে দিবে। এবার লক্ষ্য করো, এই সেলের মাঝে যে কন্টেন্ট, এইগুলো একেবারে সেলের সাথে, সেলের বর্ডারের সাথে লাগানো। তো এর মাঝে যদি আমরা সেল প্যাডিং দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো চলো দেখি সেল প্যাডিং অ্যাট্রিবিউটটি ব্যবহার করি। সেল প্যাডিং এটা ইকুয়ালস টু আমরা যদি 5 দেই, তাহলে টেবিলটি কেমন হয়। দেখো এই সেলগুলোর কন্টেন্ট থেকে সেলের বর্ডারের ডিস্টেন্স বেড়ে গেছে, অর্থাৎ এখন দেখতে একটু সুন্দর দেখাচ্ছে। এবার লক্ষ্য করো, এই টেবিলটি পুরো পেজের বামে রয়েছে। যদি ডানে নিতে চাও বা মাঝে নিতে চাও, তাহলে অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তো আমি অ্যালাইন অ্যাট্রিবিউটটি ব্যবহার করি, ALIGN ইকুয়ালস টু সে আমি বলে দিলাম রাইট। এবার চলো দেখি আউটপুটটি কেমন হয়। দেখো টেবিলটি রাইটে চলে গেছে। এবার আমি যদি অ্যালাইনের ভ্যালু সেন্টার দেই, তাহলে দেখো টেবিলটি মাঝে চলে আসবে। এবার আমরা যদি চাই টেবিলে একটি নির্দিষ্ট উইডথ বা হাইট দিতে, সেটাও কিন্তু সম্ভব। যেমন ধরো আমি উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করি। উইডথ অ্যাট্রিবিউট ব্যবহার করে আমি একটা নির্দিষ্ট উইডথ দিচ্ছি, অর্থাৎ 600। চলো দেখি টেবিলের আউটপুটটি কেমন হয়। তো লক্ষ্য করো টেবিলটি অনেক বড় হয়ে গেছে, এবং এখান থেকে যেটা দেখতে পাচ্ছ, টেবিলের সেলগুলো বড় হয়ে গেলেও হেডার সেলগুলোর হেডার মাঝখানে রয়েছে, এবং ডেটা সেলগুলোর ডেটা বাই ডিফল্ট বামে রয়েছে। কারণ টিএইচ ব্যবহার করে সেল তৈরি করলে হেডারটি অ্যালাইন বাই ডিফল্ট সেন্টারে থাকে, আর টিডি ব্যবহার করে সেল তৈরি করলে অ্যালাইন বাই ডিফল্ট লেফটে থাকে। তো এক্ষেত্রে এই যে ক্যাপশনটি দেখতে পাচ্ছ, অনেক সময় ক্যাপশনের নিচে আন্ডারলাইন থাকে বা ক্যাপশনটি বোল্ড থাকে। তো ফরম্যাটিং করার জন্য, অর্থাৎ
বোল্ড করার জন্য বি ট্যাগ বা আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ, এই ট্যাগগুলো ক্যাপশন ট্যাগের মাঝে লিখবে, অর্থাৎ ক্যাপশনটিকে ফরম্যাটিং করার পর সেটাকে ক্যাপশন হিসেবে ডিফাইন করবে। যেমন আমরা যদি এখানে ইউ ট্যাগ লিখে দেই, ইউ ওপেন এবং ইউ ক্লোজ, তাহলে চলো দেখি আউটপুটটি কেমন হয়। এর নিচে একটি আন্ডারলাইন দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছো। এখানে দুটি এমসিকিউ দেখতে পাচ্ছ। এই এমসিকিউ দুটির অ্যান্সার তোমরা কমেন্টে জানিয়ে দিবে। অ্যান্সার ভুল হলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখানে একটি টেবিল দেখতে পাচ্ছ। এই টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি রিডিং।